শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও মোটামুটি ভালোই আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল 6টা সাড়ে 6টার মতো। আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করলাম। এখন আমার সকালের বাড়ি ঘর দুয়ার ঝাঁটপাট দেওয়া, চা খাওয়া সমস্ত কিছু হয়ে গেছে। আর আমি এখানে বাসন ধুচ্ছিলাম আর তোমাদের দাদাভাই কিছু একটা করছিল ওখানে, তো তার সাথেই কথা বলছিলাম। হ্যাঁ, ও গরুকে খাবার দেবে বলে ওই যে খাবারগুলো ভেজে নেওয়া হয় ওতে ওষুধপাতি দিচ্ছিল গরুর জন্য। তো আর ওখানে ওর সাথে কথা বলতে বলতেই বাসনগুলো ধুচ্ছিলাম। আর আজ যেহেতু মঙ্গলবার আবার তো যেতে হবে পুজো দিতে মন্দিরে, যার জন্য তাড়াতাড়ি করেই কাজগুলো সারছিলাম। তো বাসনগুলো ধুয়ে নিয়ে এখন ওই যে ডাক্তার দেখাতে গিয়েছিলাম আগের দিনকে সেই জামা কাপড়গুলো ছিল, তো সেই জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। কিন্তু ওয়েদার একদমই ভালো নয়, তো সব সময় বৃষ্টি আসছে, একটু করে ফাঁকা হচ্ছে আবার বৃষ্টি আসছে। কিন্তু আমি আবার ওই জামা কাপড় ওই সমস্ত কিছু কাজ না আমি ফেলে রাখতে পারি না, কাজ রয়েছে সেটা সেরে নিতে হবে, এটাই আমার মাথায় ঘুরেছে যখন কাজগুলো কখন সারবো। তো যার জন্য জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি, দেখি রোদ্দুরে যদি দেয় ভালো, নয়তো ফ্যানের বাতাসে মিলে দেবো। আর কি করা যাবে বলো? তো ওইগুলো রাস্তাতে তারপর বৃষ্টি হচ্ছিলো, আসার সময় বাইকে গিয়েছিলাম, মানে বুঝতেই পারছো জামা কাপড় নোংরা হয়ে গিয়েছে, তো যার জন্য সব ধুয়ে দিলাম। তো যদি না ওয়েদার ফাঁকা হয়, রোদ্দুর যদি না বেরোয় তো ফ্যানের হাওয়াতেই দেবো। এখন আপাতত একটু ফাঁকা রয়েছে, বৃষ্টি হয়নি, তো এখন ফাঁকাতেই মিলে দেবো। তো দেখো এখন আমি জামা কাপড়গুলো কেচে ধুয়ে নিচ্ছি ভালো করে। আর তোমাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটার সাথে থাকার। প্লিজ বন্ধুরা তোমরা পুরো ভিডিওটার সাথে দেখো। আর আমার আজকের এই ভিডিওটা যদি কোথাও কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর এই ভিডিওটাতে যদি কেউ নতুন বন্ধু এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে আমার পাশে থেকো। তো দেখো জামা কাপড়গুলো আমি এখন ফাঁকে মেলে দিচ্ছি। আর রোদ্দুর তো বেরোয়নি দেখে তো বুঝতেই পারছো, আর একটু হাওয়া দিচ্ছে, আর যেহেতু বৃষ্টি পড়েনি সেই জন্য ফাঁকেই মিলে দিলাম। আর জামা কাপড়গুলো মিলে দিয়ে আমি এবার যাব স্নান করতে। আর জামা কাপড়গুলো মিলে দিয়ে এখনও একটা কাজ রয়েছে, গায়ে ধুতে যাব, বাকি কাজগুলো হয়ে গেছে, এবার গায়েটা ধুয়ে নিয়ে এসে স্নান করতে যাব। তো এখনও এখানেও দেখো আমাদের বাড়িতে ওই জন্য বলি না আমি ভয়েস দিতে পারি না, কারণ সব সময় আমাদের বাড়িতে এতগুলো মানুষ, সবার সাথে সবার কথা হই হুল্লোড় চলতেই থাকে, যার জন্য আমি মানে যেটা মানে অ্যাকচুয়ালি ভয়েস সেটা আমি দিতে পারি না, সামনাসামনি কথা বলতে বেশি পারি না, কারণ আমরা সব সময় জায়েরা বা বাচ্চাগুলো সবাই সবার মধ্যে কথা বলতে থাকি। আর সব সময় তো আমার কাজের মধ্যে দেখেইছো যে হাতও যেমন কাজে চলে তেমন মুখটাও চলে, আর সবার মধ্যে সবার সাথে সবার কথাবার্তা দিনরাত চলেই আর কি, ফাজলামি সব কিছুই চলে, যার জন্য আমি ভয়েসটা সবসময় মিউট করে দিই। আর যখন হয়তো কখনো একটু ফাঁক পাই তাই তোমাদের সাথে একটু কথা বলি তখন। তো এখন দেখো ছেলে স্কুল থেকে এসেছে টিফিনে খেতে, তো ও একদম তো বলেইছি খাবার কোনো চাহিদা নেই, খেতে চায়ই না, যার জন্য এখন ওই যে টিফিনে অল্প দুগাল মুড়ি দিয়েছি তাও খাবে না, একদম বলছে বেশি দিয়েছো, এত দিয়েছো করছিল, যার জন্য আমি নিজে হাতেই খাইয়ে দিলাম। সেই সবেমাত্র চান করে বেরিয়েছি, ও এসেছে, তো আর পুজো করতে যাওয়ার আগে ওকে আগে খাওয়ালাম, তারপর পুজো টুজো করে আসলাম। আর ওদিকে তোমাদের দাদাভাই এখন চান করে চলে এসেছে, বেরোচ্ছে দোকানে যাবে। আর যার জন্য আজ যেহেতু মঙ্গলবার উপোস, পুজো হলে তারপর খাওয়া দাওয়া হবে, যার জন্য এই যে তোমাদের দাদাভাইয়ের জন্য ছাতুর শরবত করছি, গুড় দিয়ে ছাতুর শরবত করে দিচ্ছি। আর ওটা ও এখন খেয়ে দোকানে যাবে, কারণ যেহেতু উপোস থাকবে সেই জন্য ওই ছাতুর শরবতটা খেলে অনেকটাই ভালো হয়, উপকারও, আর খিদেটাও থাকে না, খিদেটাও পায় না, যার জন্য ওকে শরবতটা করে দিচ্ছি। তারপর আবার সবজি কাটবো, রান্নাবান্নার দিকে যাব। তো কি আর করা যাবে, মানে চারিদিকের ঝামেলা, চারিদিকের কাজ সমস্ত কিছু আমাদেরকে সামলাতে হবে। প্রথমত আমরা বাড়ির বউ, একটা মানে গ্রামের বিশেষ করে সমস্ত বাড়ির বউদেরই কাজ থাকে, কিন্তু গ্রামের দিকে একটু কাজটা বেশিই থাকে। তো যেহেতু আমাদের গ্রামে বাড়ি, আমরা গ্রামের সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির বউ, তো আমাদের তো কাজটা একটু বেশিই থাকে। তারপর আমরা হচ্ছে কারো বউ, কারো বাড়ির বৌমা বউ, আবার কারো স্ত্রী, কারো মা, সেই জন্য আমাদের দায়িত্ব অনেকটাই, তাই না?
এই মা শব্দটা খুবই ছোট, কিন্তু মায়ের দায়িত্বটা অনেকটাই বড়। মা শব্দটা খুবই ছোট, কিন্তু দায়িত্বটা অনেকটা বড়, আমাদের অনেকটা দায়িত্ব, যার জন্য সব দিকটাই আমাদেরকে সামলাতে হবেই। তো এখন আমি বসে পড়েছি সবজি কাটতে। আর কি বলো তো, ছেলে ওদিকে অসুস্থ বলে আরও একটু বেশিই কাজ, কারণ ওই যে খেতে যাচ্ছে না, আর তারপর ছাতিতে কপটা বসে গেছে, তার জন্য কাজ। তো এদিকে দেখো কথা বলতে বলতে আর সবজিটা কেটেছি, রান্নাটাও বসাতে যেতে পারিনি, বৃষ্টি শুরু হয়ে গেছে। আর সবজিটা কেটে নিয়ে তারপর যে রান্না মেলাতে যাব তাও যেতে পারছি না, এতটাই বৃষ্টি শুরু হয়েছে। তাই তোমাদের সাথে একটু বৃষ্টিটা শেয়ার করে দিলাম। আর এদিকে এখন দেখো পুজো দিতে যাব বলে রেডি হয়ে গেছি। আর তোমাদের দাদাভাইও চলে এসেছে, ও আমাকে বলছে তুমি যে রেডি, তো এখনও বেরোনি কেন? আমি ওকে বলছি যে তুমি তো ড্রেসটা চেঞ্জ করবে, কচালা জামা কাপড় পরবে, তো পরো, আমার রান্নাটা তো হয়েই গেছে। যেহেতু সব মাজা ধোয়া সবরি নয়, তো ঝোলটা ভেবেছিলাম বসিয়ে দিয়ে চলে যাবো, তো ওর যেহেতু রেডি হতে বাকি আছে এই জন্য নামিয়ে দেবো বলে চলে এলাম। তো বন্ধুরা, সেই রান্না বান্না করে পুজো টুজো দিয়ে এসে আর কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো রান্নার পরে ভেবেছিলাম খাবার সময় মেনুটা শেয়ার করব, খাওয়া দাওয়াটা শেয়ার করব। আর তোমাদের তো আগেই বলেছি আমি হচ্ছে রান্না মানে খাওয়া দাওয়ার সময়টা প্রতিদিন ভাবি খাওয়া দাওয়া শেয়ার করব, কিন্তু খাওয়া দাওয়া শেয়ার করার কথা আর মনেই থাকে না, খেতে দেওয়ার সময় আর আমার মনেই থাকে না তোমাদের সাথে খাওয়া দাওয়া শেয়ার করব। তো এখন একবারে সন্ধ্যাবেলা চলে আসলাম। আর এই যে দেখো, এটা হচ্ছে সম্বরা আছে, যেটা আমরা তরকারিতে ফোড়ন দিই সম্বরা, কিন্তু মানে এটার থেকে আমরা এই যে কালো জিরেগুলো থাকে এটা আমি বেছে নিচ্ছি, কালো জিরেটা, কারণ ওই যে তোমাদের বললাম ছেলে ছাতিতে কফ বসেছে, তো এখনো সব রকম চেষ্টা করা হচ্ছে এই ছাতির কফটা যাতে মানে নামানো যায়, যার জন্য। তো দুপুরে তো বাসক পাতা রস করে ছাতিটায় তো সেঁক দিলাম, বাসক পাতা দিয়ে জল গরম করে জলটাকে ফুটিয়ে বাসক পাতা দিয়ে ছাতিতে সেঁক দিলাম। তো এখন আমি কালো জিরেগুলো বেছে নিচ্ছি, দিয়ে এই কালো জিরে দিয়ে তেল ফুটবো, সর্ষের তেল। তো এটাই বললো যে ছোটবেলাও করতাম ছেলেকে, সেটাই কালো জিরা দিয়ে সর্ষের তেল ফুটিয়ে ছাতিটাতে আর হাত পায়ের চেটোগুলো একটু মালিশ করব, তাহলে নাকি কফটা গলে যায় বলছে। তো যাই হোক, দেখি কি হয়। আর তোমাদের যদি কোনো উপায় জানা থাকে যে ছাতির কফটা কিভাবে মানে গলানো যাবে, তোমাদের যদি কোনো উপায় জানা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও, তাহলে সেটা চেষ্টা করব। তোমাদের যদি কোনো উপায় জানা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভিডিওটার সঙ্গে থাকো আর দেখতে থাকো। এই যে কালো জিরেগুলো আমি বেছে নিচ্ছি, দেখো এইভাবে কালো জিরেগুলো বেছে নিচ্ছি, দিয়ে তেলের মধ্যে দেব, এই যে চাটুটা নিয়েছি এর মধ্যে দেব, দিয়ে তেল ফুটিয়ে ওর পায়ে মালিশ করব, ছাতিতে আর হাতে পায়ের তেলোতে। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। আবার তো রাত্রি খাবার করা রয়েছে, যেহেতু আজ মঙ্গলবার, আজ তো আবার রাত্রিতে ভাত খাবো না, ময়দা করতে হবে। তো ছেলে ওদিকে এখন পড়ছে, তো চলো সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আর সকাল থেকে তো সারাদিন বৃষ্টির কোনো শেষ নেই, কোনো জামা কাপড় কোনো কিছু শুকনো হচ্ছে না, সব তুলে আর রুমের মধ্যে ফ্যানের মিলে রেখেছি। তো চলো আর বেশি বকবক করছি না, এখনো অনেক কিছু কাজ আছে, অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার আছে, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। এই যে জিরেগুলো বাচ্ছি, আরো গোটা গোটা বেছে নিই, তারপর ওই তেলের মধ্যে দিয়ে ফুটাবো। আমার ছেলে তো এখন একটু বড় হয়ে গেছে, খাওয়া দাওয়া চান এগুলো প্রায় নিজেই করতে পারে, আর নিজেই করে, বেশিরভাগ চান খাওয়া দাওয়া নিজেই করে নেয়, খাই দিতেও হয় না, চান করে দিতেও হয় না, আর মাঝে মাঝে করে, মাঝে মাঝে নিজেই করে নেয়, কিন্তু এই অসুস্থর জন্য সবটাই করিয়ে দিতে হচ্ছে। এত কাজের মাঝে আবার ওয়াইটির কাজ, তার মাঝখানে ছেলের পিছনে এতটা করে সময় দিতে হচ্ছে। ওই যে বললাম আমরা মা, আমাদের সব কিছুর আগে প্রায়োরিটি কিন্তু সন্তানের উপর, স্বামী সন্তানকে ভালো রাখা, তাদের সমস্ত কিছু মানে ভালো খারাপ আমাদের খেয়াল রাখতে হয়, তারপর সংসারের দিকেও খেয়াল রাখতে হয়, তারপর নিজের কাজ যদি কিছু করতে চাও সেই কাজের দিকে, তারপর যদি সময় বাঁচে তবে নিজের প্রতি খেয়াল, যেটা আমাদের মতো হাউসওয়াইফদের প্রায় হয় না বললেই চলে, নিজেদের জন্য একটুও সময় থাকে না।
তো কি আর করা যাবে বলো, সব কিছু সামলে সময় থাকলে তবেই তো নিজেদের জন্য সময় দেওয়া। নিজেদের জন্য আমাদের সময় থাকে না, সব কিছুর জন্য আমরা সময় বের করতে পারি কিন্তু নিজেদের জন্য পারি না। তো এখন এই যে রাত্রির জন্য ময়দা করব, আবার ছেলের যে তেলটা মালিশ করে দিলাম, একটু পড়ছে। আর কতদিন পড়াশোনা বন্ধ করে থাকবে বলো, সামনে ফাইনাল এক্সাম, তারপর ইন্টারন্যাশনাল ট্যালেন্ট সার্চ এক্সাম, আবার বৃত্তি পরীক্ষা, সমস্ত পরীক্ষা। তো পড়াশোনা তো এখন করতে হবে, পড়াশোনাটা বন্ধ করলে তো হবে না। তো সবাইকে একটাই কথা বলছি, তোমরা আমার ভিডিও সম্পর্কে সুন্দর সুন্দর মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে। আর সবাই বিশ্বাস রেখো, কারো ভিডিও বসে দেখতে পারি না বলে ছোট ছোট কমেন্ট করি, তোমরা শুধু বিশ্বাস রেখো। তোমরা যারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটার সাথে ছিলে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ। সবাই এভাবে আমার পাশে থেকো। আজকের মতো টাটা।